গুড মর্নিং বন্ধুরা। এখন হবে ট্যাংরা মাছ গামাখা করে রান্না করব। আর এই সে মাকে দাদা কালকে রাতে বলেছে, লতি এনেছে, বলেছে চিংড়ি মাছ নিয়ে আসার কথা, বলছে তুমি করবে না, সুস্মিতাই করবে। ও টান টান করে কথা, সে তো চিংড়ি মাছ আনতেই যেতে পারে না, এখন সে ছাদে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু ছোট ছুটকি নেই, তাই না? কিন্তু ছোট ছুটকির জায়গায় আজকে রয়েছে বৃষ্টি। বৃষ্টি দেখো ভাইকে খাওয়াচ্ছে, দেখো এই যে আজকে বৃষ্টির একটা দায়িত্ব পড়েছে, যেহেতু ওর কাকি একটু রান্নাবান্নার দিকে রয়েছে, তো বৃষ্টিকে দায়িত্ব দিয়েছে ভাইকে একটু খাওয়ানো। দেখো কত সুন্দরভাবে বৃষ্টি খাওয়াচ্ছে ওর ভাইকে। পাপা হাই বলো সবাইকে, হাই বৃষ্টি, গুড মর্নিং। গুড মর্নিং। দেখেছো কত সুন্দরভাবে খাওয়াচ্ছে বৃষ্টি। বৃষ্টি থাকলে সত্যি ওর কাকিদের কারো লাগে না, না লাগে কাকি, না লাগে জেঠি, কাউকেই লাগে না। বৃষ্টি একাই 100 মানুষ করে দিতে পারে। তো যাই হোক, সকালবেলায় আমি একটু ড্রেস আপ একদম পরে টরে নেমেছি, তার কারণ একটাই যে গরম পড়ছে না, এবার আমাকে যেতে হবে মার্কেটে। তো সেই কারণেই আজকেই যাব মার্কেটে, কেন কি কালকে রাত থেকেই একটা গরম ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে, তো সেই ফ্যান আনতে যেতে হবে আমাকে মার্কেটে। অনেক মাল আনার আছে, তো আজকে যাব। অনেকদিন ধরে ভাবছিলাম যাব কিন্তু হয়ে পারিনি, বলো। হ্যাঁ, তো আজকে হচ্ছে যাব। আর ম্যাম আর পাপা আর মা তিনজনই বাড়ি থাকবে। সো স্যাড, সো স্যাড। দাদাও থাকছে। ও দাদা তো সে তো দোকান দিয়ে আসবে, খাবে না আর কি। তো যাই হোক, আজকের পুরো ব্লগটা ম্যামের উপর থাকবে। আমি চলে যাচ্ছি মার্কেটে। আমি কাজ করে ফুল পাবো, তারপর তো যতটা পারবে করবে, তাই না? নান করে নিয়ে আসলাম দোকান দিয়ে, দুজনে করছি। মা গেল একটু বাজারে চিংড়ি মাছ আনতে, মা বললো এসে পরে খাবে। চিংড়ি মাছ নিয়ে এসে 2 রকম তরকারি দিয়েছে, আলুর দম দিয়ে খাচ্ছে ম্যাম, আর আমি খাচ্ছি ঘুগনি দিয়ে। 12টা 10 হয়েছে, সেই লেট হয়ে গেল। ভাবছিলাম যাবো 11টার সময়, কিন্তু ওই যে আমার পিছু টান রয়েছে ভিডিওটা এখন শিডিউল করলাম। একটা করলাম 2টোতে ইউটিউবে, একটা করলাম 2:30টাতে। শিডিউল করে ফাইনালি এখন আমি বেরোবো মার্কেটে। টাটা, সাবধানে থাকবে। সাবধানে যাবে। পাপা দুষ্টুমিটাকে ই করবে, মারবে টারবে না, বকা দিয়ে দেয় পরে, করবে না, ঠিক আছে? টাটা। আর এবার তো স্যার আমাকে দেখে পরে বলবে এখানে, বাবা যাবো। এই যে বসে আছে আমার পাপা। বাবা হামি দি নেবো মানে না, আমি একটা হামি দেবো। বাবা দাতা রাগ করেছে, দেখেছো? রাগ করে তাকিয়ে আছে ওইদিকে। বাবা রাগ করেছো? টাটা, তাতেই চলে আসবো। হ্যাঁ বাবা, টাটা। আসো আসো আসো, দাও তুলে দাও। আছো, রাগ করে না বাবা, আসো আসো, গলা ধরো আসো, গলা ধরো, আসো আসো, গলা তুলে দাও, গলা ধরো। বন্ধুটা আবার নাগো করে, দেখেছো? নাগো করে আবার, একটু নাগো হয়। ও রে রে বাবা, বাবা মাকে যাও বাবা। কেন বলছে না? কেন যাব না? কেন? ও ও ও ও, যাও তুমি থাম্মি যাও। হ্যাঁ, না না কেন? আচ্ছা ঠিক আছে, যাবো না, থাক যাবো না। এখন ছাড়বে না। ওই মিনি দেখেছো? ওই যে, হ্যাঁ, কতগুলো মিনি দেখো তো। ওই একটা মিনি দেখো, ভ্যানের উপরে দেখো মিনিটা, দেখেছো মিনি? ওই যে ভ্যানে। এ কই গেলা, নাও টাটা টাটা। এখন প্রথমে যাবো দোকানে ব্যাগ রয়েছে একটা রিফ্লেক্সের মাল, অনেকদিন যাওয়া হয় না, কিছু রিফ্লেক্স জমে আছে, সেইগুলো নিয়ে চলে যাবো। বাবাকে টাটা দাও, টাটা। বাবাকে বলো টাটা। বাবাকে বলো টাটা। নো, বলে সাবধানে নেবে। কি? না ফোন তো নিয়েই যেতে হবে। সাবধান, মাম্মা কই বাবা? হ্যাঁ, তো আমাদের দাদা ভাই মার্কেটে বেরিয়ে গেছে, আর আমি নিচে রান্না বান্না করে এসেছি। মাকে বললাম ভাতটা তুমি দেখো, মা ভাত দেখছে। আর এই যে আমাদের স্যার, এর স্নান হয়ে গেছে, এখন একে খাওয়াবো।
তাই কি বদমাশি শুরু করেছে দেখো। এই পাক পাক। এখন একে লোশন টোশন মাখিয়ে ড্রেস পরিয়ে তারপরে একে খাওয়াবো, তারপর ঘুম পড়াবো খাইয়ে, তারপর আমি নিরিবিলি কাজ করবো। আজকে আবার যে কাজ করে সেই দিদি আসেনি। এই সবে বেরোলাম, উবের বাইক করেছি, উবের বাইক করে যাচ্ছি। পাপাকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। মা নিচেরটা করছে, আমি এই উপরেরটা করবো। এই যে আমাদের পাপা ঘুমিয়ে পড়েছে, তো এই ফাঁকে আমি সব কিছু করে ফেলবো। তারপরে বাথরুমটা একটু পরিষ্কার করব, তারপর ওর জামা কাপড় ধোয়া আছে, তারপর একেবারে স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন পাক্কা একটা, এই নামলাম গাড়ির থেকে, চাঁদনি মার্কেটের ভিতরে রয়েছি। একা মার্কেটে আসলে প্রচুর কষ্ট হয়ে যায়। পিঠে যে ব্যাগটা পুরো ভরা হয়ে গেছে মালে, হাতে রয়েছে মাল, তো এইগুলো নিয়ে এখন যাচ্ছি ফ্যানের ওখানে, ফ্যান অর্ডার দেবো। আর ওখানেই একবারে রেখে দেবো, কারণ কি গাড়িতে আমার ফ্যান যাবে, কাল পরশু হয়তো ফ্যান যাবে, আজকে অর্ডার দেবো, তো সেই গাড়ির সাথে একবারে চলে যাবে। তো সেই দোকানে যাচ্ছি, এখন এইগুলোকে রাখবো। সানিদা ভালো তো? হ্যাঁ না, পুজো দে পুজো দে পুজো দে, জোকার দাও। কি হলো? আঙুলটার উপর রাখছে, আবার রাখে দাও। গলা কি ব্যাং ঢকছে? হ্যাঁ ঠিক করে উলুরে দে। ধরবি না মারবো। দেখবে না নকুলদানা দিতে পারবে না, তারপর বলবে পোতা। কালকে না পরশু তুমি যে থালা মানে থালায় নাই। হ্যাঁ ওই যে খেয়ে নিচ্ছে তো। আর পুজো দিয়ে উঠতে পারিনি মা, পোতাত পোতাত। পোতাপ পোতাপ এই না, এটা বাজা, এটা বাজা। পোতাপ 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 পোতাত। থু। বাবা কোথায়? এ না আপেল সিদ্ধ খাও, একটু খাও। কি হলো মাম্মা? দাদু বাড়ি যাবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বদমাস। এই এখন 4:30, দাদার কাছে আসলাম ফ্যান নিতে। ফ্যানের এই হচ্ছে গিয়ে পুরো টোটাল বিল কত হয়েছে দাদু বলো? 1,10,000। এই হচ্ছে পুরো বিল, মানে দাদার কাছে বিল করতে দিয়ে আমি আবার গেছিলাম একটু টুকটাক মাল আরও কিনতে, সেগুলো সব কেনা হয়ে গেছে, সব হয়ে গেছে দাদার কাছে। এই লাস্ট এখন হচ্ছে গিয়ে বিল করেছে 1,10,750 টাকা। কালকে মাল যাবে তো? আজকে অর্ডার দিয়ে যাচ্ছি, আর সব ব্যাগটাকে এখানে রেখে যাবো একবারে, দাদা কালকে পাঠিয়ে দেবে গাড়ি করে। তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে চলে যাবো, একটু খেয়ে দে বাড়ি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights ও ঘুম দেখলো মা? কটা? বাবা 6:15 বাজে, এই ঢুকলাম, হেভি কষ্ট হচ্ছে। মার্কেটে একা গেলে যে কি কষ্ট হয়। ও হ্যাঁ, না কারে পাবো। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো, চান টান করে, আর ভালো লাগে না। এই দুটো মাল হাতে করে নিয়ে এসছি, এই মালটা আর ওই মালটা আসার সময়, আর সব কালকে আসে। মা গোডাউন পয়সা করেছো? পরিষ্কার করবো, তুই তো এই পাশে থুবি বাবু মাল। অনেক মাল কিন্তু। এই পাশে টাল দিয়ে থুবি, দাদার ওই থালা দিয়া। ওই পাশে তো আর এক মাল রাখবো, বর্ষার মাল, আর কালকে যে মাল আসবে সেটাই ঘরে রাখবো। ঠিক আছে রাখবি। আগেও কিছু ফ্যানের অর্ডার দিয়েছি, সেটা অ্যাডভান্স করে এসেছিলাম। সেখানেও 20-30 পিসের মতো সিলিং ফ্যান আছে খালি, সেইটাই ঘরে ঢুকাবো। ওটা এই জগৎপুর আমাদের এইখান থেকেই করেছি। আর যে মালগুলো আছে সেইগুলো আজকে যেগুলো অর্ডার দিয়ে আসলাম সেগুলো এখানে রাখবো। গরম আসতে না আসতে এতগুলো টাকার মাল তুলে নিলাম, 1,10,750।
এখন বাজে 7:30 আর তোমাদের দাদা ভাই এসে 6টার দিকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন শুয়ে আছে। আর আমি কিছু টের পাইনি ও কখন এসছে কি না। তো যখন আমি ঘুম থেকে উঠেছি দেখি আমার পাশে শোয়া আছে, তো তখন ভাবলাম যে যাই ওর জন্য একটু চা করে নিয়ে যাই। এই যে ওর জন্য চা করেছি, দুধ চা, এটা ওকে গিয়ে দিই। আর পাপাকে আমি এখন দুধ মুড়ি খাওয়াবো, কারণ ও ঘুম থেকে উঠে গেছে। এই নিন। ওই দেখো চা 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 পিঠের উপর দেবো চা। তোমার জন্য এনেছি দুধ মুড়ি। সারাদিনের কষ্ট রিলিজ হবে, একদম দাদা। চা পিঠের জল উঠতো বোতলে। চা বাবা, এই চা সরা, চা সরা। দুধ মুড়ি এনেছি, দিও না কিচ্ছু। বাবা না না না, চা খায় না বাবা, বলতে শিখে গেছে চা। কি ট্যালেন্টেড বাচ্চা। আমার মারে বলে পান খাবো। এখন বাজছে 10:45। ম্যাম বাড়িতে নেই, শুধু রয়েছি মা আর আমি। মা যাবা ওই বাড়ি? যাবা না? এই পাশে যে আমার মামা বাড়ি আছে, তো সে মামা বাড়িতে হচ্ছে গিয়ে ওই দাদা আছে যে যার মেয়ের কয়দিন আগে বার্থডে গেল, ওই দাদা বৌদির আজকে হচ্ছে অ্যানিভার্সারি। আমি যখন মার্কেটে ছিলাম দাদা আমাকে ফোন করে বলেছিল, কিন্তু আমি বাড়িতে বলতে ভুলে গেছিলাম। তো সুস্মিতাকে এসে বলেছি, ও এসে পরেই ও চলে গেছে ওই বাড়িতে। সে আমাকে চাটা দিল, চা দেওয়ার পরেই ও চলে গেছে ওই বাড়িতে। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগছে না আমার, তো সেই কারণে এখন হচ্ছে গিয়ে ফোন করলো, বললো আসো। আবার তার উপরে কি আছে, আবার হচ্ছে কি ওই বাড়িতে বাবা ফোন করেছিল ওকে দুপুরবেলা। ও তো জানে না যে ওদিকে আমাদের নিমন্ত্রণ আছে, শুধু আমি জানি, ওকে বলিনি। তো বাবা আবার ওকে ফোন করেছিল, ওদিকেও আমাদের খেতে ডেকেছে। এবারে তার জন্য সুস্মিতা আগে আগে ওখানে গেছে, ওখানে দেখি ওখানে যাব, তারপর আবার ওই বাড়িতে যাব। বৌদি ধরো ধরো ধরো, এই হচ্ছে আমার দাদা, আর ওই যে হচ্ছে বৌদি। আগেও দেখেছো, দাদাকে দেখোনি হয়তো। এই হচ্ছে কি আমার দাদা ছোটদা এই বাড়ির। তো চলো, আজকে হচ্ছে দাদা বৌদির হ্যাপি অ্যানিভার্সারি। সবাই বলো হ্যাপি অ্যানিভার্সারি। এ ছোটু ছোট্টু বল। আহা সুন্দর সুন্দর সুন্দর, বাবা সুন্দর। বাবা মুখে গান গাওয়ার বাজাও বাবা। শিখতে পারলি না। বুই 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 বুলবুল পাখি ময়না টিয়া বাবা। ওই খাওয়া দাওয়া করতে বসলাম। আমার একটু বেশি খিদে পেয়েছে, কেন কি সারাদিন সেরকম ভাবে খাওয়া হয়নি মার্কেটে গিয়ে। এই যে দিদি কি করেছে দিয়ে এটা ফ্রাইড রাইস আর দেশি মুরগি। আমাদের টেবিলে রয়েছে বড় মা, জেঠু, অনু, আর এই যে মাম্মা আর দিদি। আর ম্যাম মনে হয় একটু বাদে বুঝলো, আমার হেভি খিদে পেয়েছে, খেয়ে নিচ্ছে। এ পাপা দে বাবা, দেখো দেখো, এ দেখো পায়ে মেখেছে, মুখে মেখেছে, দেখো দেখো দুষ্টু দেখো। এই বাবা মুখে খায় না, এই পাগল ধরলাম তো। এই দেখো কোথা দিয়ে নিয়ে এসে একটু বলো। মায়ের ঘরে ওই আবার যায় আবার যায়। আই কি হয়েছে, আমরা এই সবে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে বসলাম, মায়ের সাথে কথা বলছি। আর এ কি করেছে, মায়ের ঘরে চলে গেছে। মায়ের ঘরে মা যে ক্রিম মাখে সে ঠিক খুঁজে নিয়ে এসছে। এই যে দেখো পায়ে মেখেছে, মুখে মেখে দেখো কি হয়েছে। ও মা এই দেখো দেখো দেখো, এবার ভাল লাগে, দেখো দেখো। বদমাশি তো শুরু সবে মা, সবে তো শুরু বদমাশি, কত দেখবো এরকম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার কি বলছো? আবার কি
বলবে, এবার বলবে, দেখো দেখো পুরো মুখটা তেল তেল করে ফেলছে, তেল তেল পুরো একদম। ও পাগল করবে, চলো বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। দেখো এ বাবা, এবার তাকা তাকা তাকা, কালি কুলি মেখে দেখো কি করেছে রে বাবা। ঠিক আছে, টাটা।